মিছিলে দলে দলে যোগ দেন। রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে দাবিতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মনোবাদের বিরুদ্ধে নির্মাণ করা, মাটির ঘর বা ছড়ের ঘরে নির্মাণ করা, পার্টি অফিস ভেঙে গণতন্ত্রকে দুর্বল করা যায় না। মানুষের মন থেকে তারা গত 7 দশকে বামপন্থীদের যে লড়াই দেখেছে, যে লড়াই আজকে ত্রিপুরা রাজ্যকে সারা পৃথিবীর সামনে চিনিয়েছে, সেই পরিচিতি তাদের বুকের গভীর থেকে, তাদের অন্তর থেকে মুছে দেওয়া যায় না। আজকে ত্রিপুরা রাজ্য তা দেখছে। আজকে সেই চেতনা থেকেই আবার এই নতুন পার্টি অফিস। আমরা মানুষকে আশ্বস্ত করতে পারি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর দপ্তর বা অফিস বা কার্যালয় এটা কখনোই মানুষের চোখের জল বের করার, কখনোই মানুষকে নির্যাতন করার, শোষণের হাতিয়ার এসে ব্যবহার হয় না। আজকে আমরা যা দেখছি, শাসক দলের অফিসগুলো, শাসক দলের কার্যালয়গুলো, মূলত সেই কার্যালয়গুলো হলো এ রাজ্যের মানুষের অধিকার কেড়ে নেওয়ার, তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়ার, এই রাজ্যকে লুটপাট করার, আইনের শাসনকে ভুলণ্ঠিত করার, সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চ স্তরের সরকারি অফিসার তাদেরও মর্যাদা কেড়ে নেওয়ার কাজ করছে শাসক দলের অফিসগুলো। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অফিস কখনোই কাজ করবে না। কোভিড আমাদের রাজ্য দেশেও এসেছে, এ রাজ্য এসেছে এবং পৃথিবীর প্রায় সব দেশে সংক্রমিত হয়েছে। আমরা দেখি কি পুঁজিতান্ত্রিক শাসিত দেশ, কি সমাজতান্ত্রিক শাসিত দেশ, যেখানে শাসক দল একটু জনদরদি, মানুষের প্রতি একটু তাদের দায়বদ্ধতা আছে, এই কোভিডকে তারা মোটামুটি ভাবে মোকাবেলা করেছে। কিন্তু আমাদের ভারতবর্ষে এই দেশের যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, তাদের যে প্রধান বা দেশের প্রধানমন্ত্রী, তার বদান্যতায়, তাদের অপদার্থতায়, ভুল পরিচালনায় গত 1.5 বছর ধরে এই দেশের 140 কোটি মানুষ আজকে আমরা সমস্ত ক্ষেত্রেতে আমরা আজকে বিপন্ন। আমাদের অর্থনীতি বিপন্ন, কর্মসংস্থান বিপন্ন, রোজগার বিপন্ন এবং কোভিড সংক্রমণে বিপন্ন। ইতিমধ্যেই কোভিডের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এখন তৃতীয় ধাপ বা তৃতীয় ওয়েভ আজকে এটা চলছে। এই সময়েতে যদিও বলা হয় সরকারি তথ্যে কয়েক লক্ষ লোক মারা গেছে, কিন্তু প্রকৃত ঘটনা হলো এই দেশে 15 থেকে 20 লক্ষ লোক এই কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে। কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে এবং তার দায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের বর্তমান সরকার, তাদের ভুল পরিচালনা, তাদের অপদার্থতা এবং বিজ্ঞানের বিপরীতে গিয়ে কখনো তালি বাজানো, থালি বাজানো, গোমূত্র পান করা, এই জাতীয়
যে কাকতালীয় এই সমস্ত কথা বলার কারণে তার খেসারত দিতে হচ্ছে আমার দেশের মানুষকে।